আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ২ টা জিনিস ভেরিফাই করব। একটা আমরা বলেছিলাম সিরিয়াল কমিউনিকেশন এর ক্ষেত্রে যে RX বাফারটা আছে সেটার সাইজ হচ্ছে 63 বাইট। আসলে হচ্ছে 64 বাইট, কিন্তু যেহেতু এটা রিং বাফারের ক্ষেত্রে চাইলেও আমরা 63 বাইটের বেশি রাখতে পারব না। তাহলে সেটাকে আমরা ভেরিফাই করার জন্য একটা কোড লিখলাম। সেটা হচ্ছে ভয়েস সেটআপ। এটার ভিতরে আমরা দিলাম হচ্ছে serial.begin 9600। তার মানে আমরা কমিউনিকেশন রেটটাকে ডিফাইন করে দিলাম। ভয়েল লুপের মধ্যে আমরা যেটা করলাম সেটা হচ্ছে if serial.available greater than 0, তার মানে RX বাফারে যদি আমার এট লিস্ট একটা ক্যারেক্টার আসে অথবা একটা বাইট আসে, সিরিয়াল মনিটরে আমরা প্রিন্ট করব যে আমাদের RX বাফারে টোটাল কতগুলো বাইট আছে। সে ক্যাপিটাল A থেকে Z, স্মল a থেকে Z, 0 থেকে 9, চারটে স্পেশাল ক্যারেক্টার। এগুলো যদি আমরা ইনপুট দেই একসাথে, তাহলে 26 প্লাস 26 প্লাস 10 প্লাস 4, তার মানে হচ্ছে আপনি 66 টা ক্যারেক্টার ইনপুট দিচ্ছেন। কিন্তু আমরা বলেছি যে 63 টা বাইটের বেশি আপনি সেভ করতে পারবেন না। তো এই জিনিসটাই আমরা ভেরিফাই করে দেখি। তো এখন আমরা 66 টা ক্যারেক্টার ইনপুট দিলাম। যখন আমরা এন্টার দিলাম, প্রথম আমরা দেখতে পাচ্ছি যে বাইট আসছে 1, এরপরে 2, 5, 8 এভাবে করে বাড়ছে। একসময় আমরা দেখতে পাচ্ছি যে আপনার কিন্তু এখানে ভ্যালুটা 63 কনস্ট্যান্ট হয়ে গিয়েছে, আরেক ব্যাপারটা ফুল হয়ে গিয়েছে। এখন আমরা যেটা ভেরিফাই করব সেটা হচ্ছে আমাদের কমিউনিকেশন রেট, আমরা যেটা বলছি 9600 বিটস পার সেকেন্ড, সেটা কি আসলে মেইনটেইন হচ্ছে কিনা। সিরিয়াল কমিউনিকেশন হচ্ছে আসলে আপনার অ্যাসিনক্রোনাস কমিউনিকেশন। অ্যাসিনক্রোনাস কমিউনিকেশনের ক্ষেত্রে আমরা যে বাইটগুলো সেন্ড করছি সেগুলো কি ভ্যালিড কিনা, এজন্য হচ্ছে আমার একটা স্টার্ট বিট লাগবে, একটা স্টপ বিট লাগবে। তাহলে যদিও আমরা বাইট সেন্ড করছি, আসলে কিন্তু আমাদের সেন্ড করতে হবে হচ্ছে 10টা বিট। আরএক্স বাফারের ক্ষেত্রে আমরা জানি যে আপনি ম্যাক্সিমাম 63 টা বাইট নিতে পারবেন, কিন্তু যখন আমরা ভেরিফাই করব, আমরা কাউন্টিংটা স্টার্ট করব যখন একটা বাইট এসে পড়েছে। একটা বাইট আসা মানে হচ্ছে 10টা বিট এসে পড়া। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা বাইট বাদ দিয়ে 62 টা বাইটের জন্য কনসিডার করব। তার মানে 62 টা বাইট আসার জন্য আসলে আপনার টোটাল বিট লাগবে হচ্ছে 62 ইন্টু 10, 620 বিট। কিন্তু আমরা দিয়েছি হচ্ছে 9600 বিটস পার সেকেন্ড, তার মানে 9600 এতগুলো বিট আসতে আপনার সময় লাগে হচ্ছে 1 সেকেন্ড। তাহলে আমরা যদি জাস্ট এটাকে 9600 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে টোটাল কত সেকেন্ড লাগা উচিত 620 এতগুলো বিট আসার জন্য। আমরা যদি মিলি সেকেন্ডে দিতে চাই, তাহলে আমরা কি করব, 1000 দিয়ে গুণ করে দিব। তাহলে আমরা পেলাম হচ্ছে 64.583, তার মানে অ্যারাউন্ড 65 মিলি সেকেন্ডের মতো আপনার লাগা উচিত। তাহলে এখন আমরা 63 টা ক্যারেক্টার ইনপুট দেওয়ার পরে যখন এন্টার দিলাম, তখন আমরা দেখতে পাচ্ছি যে টাইম টু রিসিভ 63 বাইটস, এটা আসলে হচ্ছে 65 মিলি সেকেন্ড। এখন তাহলে আমরা একটু কোডটা বোঝার ট্রাই করি। প্রথম হচ্ছে আমরা আনসেন লং টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, স্টার্ট টাইম ইকুয়ালস টু 0। তারপর হচ্ছে আমরা বুলিয়ান টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, বুল স্টার্টেড ইকুয়ালস টু ফলস। আমরা ভয়েস সেটআপের ভিতরে ডিক্লেয়ার করে নিলাম আমাদের কমিউনিকেশন রেটটাকে। প্রথম আমরা চেক করছি আমাদের আরএক্স বাফারে অ্যাটলিস্ট একটা ক্যারেক্টার আসছে কিনা। যদি স্টার্টেড ভ্যালু ফলস থাকে, স্টার্ট টাইমের ভিতরে একটা ভ্যালু অ্যাসাইন করে দিব, সেটা হচ্ছে মিলিস ফাংশনের ভ্যালু। মিলিস হচ্ছে একটা বিল্ট ইন ফাংশন, যেটা ভ্যালু হচ্ছে কোড আপলোড দেওয়ার পর থেকে প্রত্যেক মিলি সেকেন্ডে 1 করে বাড়ে, এবং এটা আপনাকে যেটা রিটার্ন করে সেই ডাটা টাইপটা হচ্ছে আপনার আনসেন লং। তো এই জন্য স্টার্ট টাইম যেটা আছে সেটাকে হচ্ছে আমরা আনসেন লং হিসেবে ডিক্লেয়ার করেছি। তার মানে এই লাইনে আসা পর্যন্ত আপনার টোটাল যত মিলি সেকেন্ড স্পেন্ড হয়েছে সেটা আমরা অ্যাসাইন করে দিলাম স্টার্ট টাইমের ভিতরে, এবং স্টার্টের যেটা আছে সেটাকে আমরা ট্রু করে দিলাম। এরপর আমরা চেক করলাম সিরিয়াল ডট অ্যাভেলেবল ইকুয়াল 63 কিনা। যদি হয় তাহলে আমরা আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ডিউরেশন আনসেন লং টাইপের, এবং সেখানে আমরা কি করলাম মিলিস মাইনাস স্টার্ট টাইম, এটা ভ্যালুটাকে অ্যাসাইন করে দিলাম। এখন যে মিলিসের ভ্যালুটা আছে সেটা হচ্ছে 63 টা বাইট আসার পরে আপনার যে সময় সেটা। তাহলে আপনি যদি এখান থেকে এটা বাদ দিয়ে দেন, তাহলে কিন্তু আসলে আপনি পেয়ে যাবেন অ্যাটমোস্ট 62 টা বাইট আসার জন্য যে টাইম সেটা। অ্যাটমোস্ট কেন বলছি, কারণ হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে একটা জায়গায় দুইটা ক্যারেক্টার এসে পড়তে পারে। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।